এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরবো, ফের রাজপথে চাকরিহারারা। বিকাশ ভবন অভিযান 2016 গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিহারাদের। করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত অভিযান। দুজন প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। করুণাময়ী থেকে রয়েছেন ব্রতদীপ ভট্টাচার্য এবং ঐশী মুখোপাধ্যায় রয়েছেন বিকাশ ভবনের সামনে থেকে। আমি শুরুতেই চলে যাব ব্রতদীপের কাছে। ব্রতদীপ, গ্রুপ সি গ্রুপ ডি 2016 চাকরিহারারা তারা এই অভিযানের ডাক দিয়েছেন আজকে। কি দাবি তাদের? দেখো, মূলত দাবি একটাই, যে যোগ্য যে গ্রুপ সি গ্রুপ ডি অশিক্ষক কর্মীরা রয়েছেন তাদেরকে অবিলম্বে স্কুলে ফেরাতে হবে। তাদের দাবি যে সরকার এখনো পর্যন্ত যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করেনি এবং যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির কারণে যারা নিরীহ, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, তারাও চাকরি হারিয়েছেন। এখন সেই মর্মে গত 2 মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। এই অবস্থায় চরম একটা দুর্বিষহ পরিস্থিতির মধ্যে তারা কিন্তু দিন কাটাচ্ছেন। তাই দ্রুত তাদের যাতে স্কুলে ফেরত যাওয়ার ব্যবস্থা হয় এবং দ্রুত তারা যাতে তাদের চাকরিটা ফিরে পান, সেই দাবিতেই কিন্তু মূলত তাদের এই অভিযান। আজকে করুণাময়ী মোড় থেকে তারা এই মিছিল শুরু করেছেন এবং এই মিছিল যাবে বিকাশ ভবন পর্যন্ত এবং বিকাশ ভবনে গিয়ে তাদের অবস্থান এবং সেখানে গিয়ে শিক্ষা দপ্তরে তারা ডেপুটেশন দেবেন, এমনটাই পরিকল্পনা রয়েছে। কিন্তু তাদের এই মিছিলের জন্য তারা পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন অনুমতির। লিখিতভাবে পুলিশ কোনো অনুমতি দেয়নি। তবে এই যোগ্য বলে যারা দাবি করছেন নিজেদের, সেই গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা, তাদের দাবি যে পুলিশ জানিয়েছে শান্তিপূর্ণভাবে মিছিল হলে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু কোনো অশান্তি হলে কিংবা কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তাহলে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখানে যারা রয়েছেন তাদের সঙ্গেই কথা বলবো। আপনি কোন স্কুলের ছিলেন? আমি নাটাগড় স্বামী বিবেকানন্দ সেবা সমিতি তো কি দাবি রাখবেন এখান থেকে এই মিছিলে করে? কি এর আগেও তো আপনারা মিছিল করেছেন, অভিযান করেছেন, কিন্তু আদতেই কোনো সমাধান সূত্র তো বেরোলো না। না, কোনো সমাধান সূত্রে বেরোচ্ছে না। আমরা সেটাই ওখানে জানতে যাচ্ছি বিকাশ ভবনের আধিকারিকদের কাছে যে আমাদের নিয়ে তারা কি ভাবছে। কারণ আমরা তো পরীক্ষা দিতে চাই না এবং পরীক্ষার শুধু নোটিফিকেশন টিচারদের বের করলো, আমাদের সেটাও বের করলো না। আমাদের একটা ভাতা দেওয়ার কথা বলেছিল, সেটাও আমাদের দেয়নি। আজ 2 মাস হয়ে গেল, আমরা কোনো বেতন পাচ্ছি না, আমাদের সংসার চালাতে আমরা পারছি না। এবার আমাদের নিয়ে কি তাহলে কোনোই ভাবনা চিন্তা করছে না? আমাদের তো টেন্টেডদের সাথে গুলিয়ে দেওয়া হচ্ছে। ওদের মানে কি করব কিছুই তো বুঝতে পারছি না। ওদেরও ভাতা দেবে নাকি ওদেরও পরীক্ষা নেবে, সবার পরীক্ষা নেবে, কি করবে সেটা তো কিছুই বুঝতে পারছি না। তার জন্য আমরা যাই ওখানে আধিকারিকদের সাথে কথা বলে আমাদের নিয়ে কি ভাবছে সেইটা আমরা জানতে চাইছি। অর্থাৎ বুঝতেই পারলে যে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা রয়েছে তাদের বক্তব্য, তারা এই মুহূর্তে দিশেহারা। কিভাবে আগামী দিনে তারা চলবেন, কিভাবে সংসার চলবে সেই ভেবেই তারা কিন্তু তাদের রাতের ঘুম উড়ে গিয়েছে। এখানে আরও একজন রয়েছে, একটু কথা বলবো। পুলিশ তো আজকে এই মিছিলের অনুমতি দেয়নি, কিন্তু বিকাশ ভবনে গিয়ে আপনাদের কি পরিকল্পনা রয়েছে, কি করবেন? না, প্রথমত পুলিশ পারমিশন তো প্রথমে বিভিন্ন রকম দোটানার মধ্যে ফেলেছিলেন যে দেবো কি দেবো না, কিন্তু আজকে লাস্ট অব্দি যা কথা হয়েছে মোটামুটি তারা বলেছেন যে তো আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করতে পারেন, তাদের সমস্যা নেই। এবং ওখানে গিয়ে বিকাশ ভবনের সামনে কোনোভাবে অবস্থান বিক্ষোভ বা কিছু করা যাবে না, কারণ হাইকোর্টের অর্ডার আছে, রাস্তা বন্ধ করা যাবে না। তাই আমাদের বলে সার্ভিস লেনের মধ্যে আমরা ওখানে যদি সীমাবদ্ধ থাকি থেকে আমাদের প্রতিনিধিরা গিয়ে ডেপুটেশন দেয়, তাতে কোনো আপত্তি নেই তাদের। এবং পরবর্তীকালে যে আমাদের আধিকারিকদের সঙ্গে কথা বলার যে ব্যাপার আছে, আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলবো বলে আমরা আমাদের ডেপুটেশন জানিয়েছি। এবার জানানোর পরে এবার তারা কি করছেন বা তারা কি প্রতিক্রিয়া দিচ্ছেন তার উপর নির্ভর করছে। আমাদের বেসিক্যালি দাবি আছে সেটা হচ্ছে এই যে ইন্টিরিয়াম রিলিফের মাধ্যমে যোগ্য অযোগ্য দুপক্ষকে গুলিয়ে দেওয়া হচ্ছে, সেইটা যাতে সুস্পষ্ট করা হয়েছে শুধুমাত্র যোগ্যদেরই দেওয়া হবে। যারা আইডেন্টিফাইড টেন্টেড তাদেরকে যেন কোনো রকম সহযোগিতা করার সরকারের পক্ষ থেকে না করা হয়। একেবারে চাকরিহারারা যেমনটা স্পষ্ট দাবি করছেন যে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতেই হবে। করুণাময়ী থেকে এই মিছিল শুরু হয়ে যাবে বিকাশ ভবনে। বিকাশ ভবনের সামনে ছবিটা কি, চলে যাব আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়ের কাছে। ঐশী, তারিখের ঘটনার পরে কিন্তু এখানে দেখা যাচ্ছে পুলিশের সক্রিয়তা কিন্তু চোখে পড়ার মতো। আমি দেখাতে বলবো শান্তনুকে সেই ছবিটা, যে আর যাতে কোনো রকম কর্মক্ষেত্রে এসে অসুবিধার সম্মুখীন না হতে হয় সরকারি কর্মচারীদেরকে, তার জন্যে কিন্তু পুলিশ বাহিনী এখানে মোতায়েন রয়েছে। তুমি জানো যে গ্রুপ সি ডি কর্মী যারা, তারা আজকে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছেন এবং সেখানেই যাতে আইন শৃঙ্খলার কোনো রকম অবনতি না ঘটে এবং শান্তিপূর্ণভাবে যাতে তারা মিছিল করে এসে এখান থেকে চলে যান, তারই কিন্তু ব্যবস্থার জন্য এখানে পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে। বিকাশ ভবনের যে মূল দরজা, সেই দরজা খোলা এবং সেখান দিয়ে কিন্তু তারা যাতায়াত করছেন, যারা এখানে কাজ করতে আসেন, যারা এখানে বিভিন্ন বিষয়ে সাহায্য নিতে এসেছেন তারা, এবং তাদের যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হতে হয় তার জন্যই কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে। এবং গ্রুপ সিডি কর্মীরা যেমনটা জানাচ্ছেন যে পুলিশের কোনো রকম অনুমতি মেলেনি এখানে অবস্থান করার, তবে সেক্ষেত্রে তারা বলে রেখেছেন যে শান্তিপূর্ণ আন্দোলন বা মিছিল করলে কোনো রকম সমস্যা তারা করবেন না। তবে যদি দেখা যায় এখানে কোনো আইন শৃঙ্খলার অবনতি ঘটছে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তুমি জানো গ্রুপ সিডি কর্মীদের
চাকরি চলে গিয়েছে তারা তাদের চাকরি ফেরানোর দাবিতে, এবং এই অবস্থায় তারা মানসিকভাবে প্রস্তুত নয় পরীক্ষা দিতে। এবং তারই সঙ্গে সঙ্গে আরেকটি দাবি যে যোগ্য অযোগ্য পৃথক করতে হবে এবং যারা যোগ্য তাদেরকে স্কুলে ফিরিয়ে দিতে হবে। এই দাবিতেই কিন্তু আজকে গ্রুপ সিডি কর্মীদের বিকাশ ভবন অভিযান, এবং সেই বিকাশ ভবন অভিযানের প্রাক্কালে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। কোনো রকম আইন শৃঙ্খলার অবনতি তারা চান না, এবং যাতে এই বিকাশ ভবনের যে কর্মীরা, সরকারি কর্মচারীরা যারা কাজ করতে আসছেন তাদের যাতে কাজে কোনো রকম ব্যাঘাত না ঘটে। একেবারে সেই বিশাল পুলিশ বাহিনীর ছবি আমরা দেখতে পেলাম। ধন্যবাদ তোমায়, ধন্যবাদ প্রদীপ।